কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি, বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2025 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন। এই পেপারটা খুব ভালো পেপার, যারা নিয়েছো আমি মনে করি খুব ভালো কাজ করেছো। মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার সংগঠন, মানবাধিকারটা খুব ভালো করে করো। আগামী দিনে তোমরা এটার উপর আবার ডিগ্রি করতেই পারো এবং এনজিওগুলোতে এই মানবাধিকার নিয়ে প্রচুর কাজ হয়। তাই আমি আশা করছি তোমরা এটা নিয়ে আরও এগিয়ে যাবে। তাই যারা নিয়েছো আমি মনে করি খুব ভালো কাজ করেছো। হিউম্যান রাইটস মানবাধিকার বর্তমান সময়ে এবং সমাজ ব্যবস্থার জন্য খুব প্রয়োজন। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে তোমরা অবশ্যই গর্জে উঠবে, কারণ সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকার সেটা অবশ্যই সবার। তাই হিউম্যান রাইটস নিয়ে তোমরা অবশ্যই আগামী দিনে আরও বেশি করে পড়াশোনা করো এবং এটা থেকেও জব পাবে। সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে একটা তো জব প্রয়োজন। হিউম্যান রাইটস নিয়ে তোমরা যদি কোনো ডিগ্রি করো অবশ্যই আশা করছি কোনো না কোনো একটা জব পাবে। এখানে 15 এবং 10 মডিউল 1, 2 রয়েছে, আমি দিয়ে দিচ্ছি, ভালো করে পড়বে। যেগুলো দেবো এর বাইরে দেখতে কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর অবশ্যই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। এই শেষ সেমিস্টার, এই লাস্ট সেমিস্টার যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও। অবশ্যই পাস করে যাবে। ভালো রেজাল্ট যদি সবগুলো পড়ো অবশ্যই ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস এবং ফার্স্ট চয়েস। এইবার ফেল করলে কিন্তু আরও 1 বছর দেখতে যাবে 2026 সালে পাস করতে। এই অবশ্যই খুব ভালো করে এবং নোটস লেখা প্র্যাকটিস করো। নোটস লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বিশেষ করে যাদের এবং যাদের রিসার্চ পেপার রয়েছে, এসসিসি পেপার সাজেশন দেবো, অবশ্যই নোটস লেখা প্র্যাকটিস করো। নোটস লেখা না প্র্যাকটিস করলে তোমরা কিন্তু কেউ দাঁত ফোটাতে পারবে না, সঠিকভাবে লিখতে পারবে না, তাহলে ফেল হয়ে যাবে। 20 পেলে পাস, ঠিক কথাটা বলো তো, 20 কেন পাবে না? 20 পাওয়াটা তো কোনো ব্যাপার নয়। তাই অন্তত পক্ষে যেন 20 ওঠে, ভালো রেজাল্ট তো সবাই চায়। তুমি যারা কম পড়াশোনা করো অন্তত পক্ষে যেন 20 ওঠে, সেই চেষ্টাটা করো। আমি দিয়ে যাচ্ছি, প্রশ্ন লিখে নাও। মডিউল 1 থেকে 10 মিনিট আলাদা দিচ্ছি না। মডিউল 1 থেকে করবে ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচিগুলো আলোচনা করো। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল, ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচিগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। দামি প্রশ্ন, খুব দামি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই প্রশ্নটা নোটসটা অবশ্যই এখনই মুখস্থ করো। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা বর্ণনা দাও। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখার বর্ণনা দাও। এই গেল মডিউল 1 থেকে। এবার যে মডিউল 2, মডিউল দেখো, নিশ্চিত থাকো আমি তো লাস্ট মিনিট ফাইনাল সেশন দেবো। যেগুলো দিচ্ছি এখন এগুলো রিডিং দাও, পড়াশোনা করো। মডিউল 2 থেকে করবে ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী এবং গঠনগুলি আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী এবং গঠনগুলি আলোচনা করো।
ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং ভূমিকাগুলি আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং ভূমিকা আলোচনা করো। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যা, ভালো প্রশ্ন, এটা জানাও প্রয়োজন। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মানবাধিকার আন্দোলন, ভালো প্রশ্ন এটা। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার বা প্রতিবিধান। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার বা প্রতিবিধান করে আলোচনা করো। ব্যাস, এবার শর্ট কোশ্চেনের উপর জোর দাও। আমি তোমাদের 10 মিনিটগুলো দিয়ে দিলাম, এগুলো করো। এবার শর্ট কোশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে পাস্ট এবং ভালো জায়গাটা চাবিকাঠি। শর্ট কোশ্চেনের উপর অবশ্যই জোর দেবে। শর্ট কোশ্চেন খুব ভালো করে করো। অবশ্যই নিশ্চিত থাকো সবাই পাস করবে, একটা স্টুডেন্ট ফেল করবে।